এখন ভাই যার সোনা নাই তার বিয়ে নাই, মানে স্বর্ণ। যার স্বর্ণ নাই তার বিয়ে নাই। এখন বিয়ে করতে হলে 2 ভরি, 2.5 ভরি, 3 ভরি স্বর্ণ দিতে হয়। 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকার উপরে। এখন স্বর্ণ না দিলে মাইয়া কপালে নাই। যেমন আমরা গ্রামে আছি, এ মিয়া বিদেশ শুনে আইছে, আনোয়ার হুন্ডা একটা নিয়ে আইছে, আইফোন নিয়ে আইছে, 14 গোষ্ঠী সব পাগল হেল লাগে। তো এখন আমরা কি করবো? আমরা দুইজন, আমরা যারা ব্যাচেলার, যার আমগো কাছে স্বর্ণ নাই, কিচ্ছু নাই, আমগো উপায় কি? এখন কি আমরা কি তলোয়ার লয়ে কবরে যাবো? না, এবার আপনি বলেন বড় ভাই হিসেবে। না না, স্বর্ণ যদি না থাকে সেটাও বিয়ে করার উপায় আছে। তবে আপনি তাদের মেয়েদের সাথে পরামর্শ করবেন কিভাবে কি করা যায়, যে আপনার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে কিছু হইলেও দিতে হবে আপনাকে। স্বর্ণ একটা বেশি না হলে একটা নাকফুল কিন্তু লাগবে, নাকফুল একটা দেওয়া লাগে। এর চেয়ে আর যদি বেশি কিছু থাকে বেশি কিছু দিবেন, না হলে ওদের সাথে একটু পরামর্শ করবেন, এটাই। আর যদি আপনারা, আমি সবার উদ্দেশ্যে বলবো, সকল দেশবাসীর সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যারা স্বর্ণ যদি যারা কিনে রাখছেন, আজকে চিন্তা করে আপনি দেখেন আপনি লাভবান, কিন্তু আপনি টাকা ব্যাংকে রাখছেন, আপনার টাকা কোনো ফায়দা হচ্ছে না, হয়তো আপনাকে কিছু পরিমাণ না, এখন আমরা দেয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে তোমরা জিনা কঠিন করো, বিয়ে সহজ করো। এখন আমরা স্বর্ণ না দিলে বিয়ে হয় না, মানে একদম জিনা সহজ করেছে। মাইয়ারা মনে করেন মোটরসাইকেলে লয়ে ফুলার লগে ঘুরে, অটোতে উড়ি যার, তারপর আমাদের এলাকায় কুশুল্লা সুইচ গেটে চলে গিয়ে সাতবাড়িয়া যায় বাদাম টিপের, কোনো বাধা নাই। কিন্তু এখন বিয়ে বইতে গেলে এত মাসালা কেন? না, বিয়ে তো একদম সহজ, বিয়েটা একদম সহজ করা হয়েছে, বিয়েটা কোনো কঠিন করে নাই, কিন্তু বিয়েটাকে আমরা কঠিন করে ফেলছি। আমরা ইহুদি খ্রিস্টানের কালচার ধরছি, ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা, আমি যদি এখন হক কথা কই হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে, প্রত্যেকটা বিয়েতে দেখবেন বাদ্য বাজনা, গান, স্টেজ, এমন ভাবে গান বাজে কবর পর্যন্ত কাঁপে। যদি পার্শ্ববর্তী যদি কবর থাকে, কবর পর্যন্ত কাঁপে স্টেজের গানের বাজনার আওয়াজে। তো বিয়েটাকে আমরা নিজেরাই কঠিন করে ফেলছি। বিয়েটা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এরকম ছিল না, বিয়েটা একদম সহজ ছিল, বিয়েটা কোনো কঠিন কিছুই না। তো সবাইকে বলবো, সবাই জেনে বিচার থেকে এগুলো ছেড়ে দিয়ে বিয়ে শাদী করেন, ইনশাল্লাহ আপনার জীবন সুন্দর হবে, ভালো হবে। আমরা সেটা আশা করি। তো আশা করি জামাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখছিলাম, উনি উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মানেন তাহলে বিয়ে সহজ করে দেন। আমরা এই একজন আছি সাইডে, মাঝখানে একজন আছি, আমরা কিন্তু প্রস্তুত। এই যে মিয়া ছুটকে গিয়ে আমরা একদম পুরো তৈরি। বিয়ে মেলা ভাই যদি যাবে